নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিংড়ির পোলাও। তো চলুন শুরু করা যাক। চিংড়ির পোলাও বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার নিয়েছি পেঁয়াজ, এছাড়াও আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর বাসমতি রাইস। আমি এখানে পোলাওয়ের জন্য বাসমতি চাল ব্যবহার করেছি। প্রথমে চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চালটাকে একটা পাত্রের মধ্যে শুকোতে দেব, যাতে চালটা ঝরঝরে হয়ে যায়। এবার একটা প্যানে সামান্য পরিমাণ ঘি নিয়ে ঘিটা গরম হয়ে আসলে কিছুটা পরিমাণ কাজু ও কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর কাজু কিশমিশগুলোকে আমি তুলে রাখবো। এবার সেই কড়াইতে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে তাতে যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, 2 থেকে 3 মিনিটের জন্য সামান্য ভাজা হয়ে আসলেই নামিয়ে নেব। এবার সেই মাছ ভাজার তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দেব এবং সাথে তেজপাতাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার যে পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এবং ভালো করে কষিয়ে নেব। এর সাথে এই রান্নার অন্যতম প্রধান উপকরণ নারকেলের দুধ, যেটা আমি নারকেল কুড়িয়ে গরম জলে সেই কোরানো নারকেলটা থেকে দুধ বার করে নিয়েছি। এবার সেই শুকনো মশলা হিসাবে এখানে দেব আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ, 1/2 চামচ মতন হলুদ এবং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তাতে সামান্য পরিমাণ জলও অ্যাড করব, যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায়। এবার ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে যে বাসমতি চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে দেব এবং চালটা মশলার সাথে ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ভেজে নেব। চালটা মশলার সাথে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করব নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি এই পরিমাণেই অ্যাড করব যাতে চাল অনুযায়ী নারকেলের দুধটার পরিমাণটা বেশি থাকে, যাতে তাতেই চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার নারকেলের দুধটা দিয়ে তাতে পরিমাণ মতো আরেকটু কিছুটা লবণ দিয়ে আমি ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে যখন দেখব চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, তারপরে একবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে এতে আমি 4 চামচ মতন চিনি অ্যাড করব। মিষ্টিটা আপনারা যে যার স্বাদ অনুসারে ব্যবহার করতে পারেন। এরপর এতে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ ও ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একবার নেড়েচেড়ে নিয়ে আমি এটা আরেকবারের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে সমস্তটা একবার ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের জন্য ঢেকে রাখার পর যখন ঢাকনা খুলব তখন অলমোস্ট পোলাও রেডি এবং আমি এতে লাস্টে ঘি, গরম মশলা, কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার ভালো করে নেড়ে নেব। ব্যাস রেডি চিংড়ি মাছের পোলাও। এবার এই পোলাওটা খাবার আগে যতক্ষণ ঢেকে রাখা যাবে তত ঝরঝরে হবে। পোলাও ঠান্ডা হওয়ার পর ততটাই বেশি ঝরঝরে হবে যতটা সময় ঢেকে রাখা যাবে। তো বন্ধুরা, আমার তৈরি চিংড়ির পোলাও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না।
আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার পরবর্তী ভিডিওতে তোমরা নতুন কোনো রান্না দেখতে চাইলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ধন্যবাদ।